নমস্কার বন্ধুরা, প্রতিদিন আমাদের আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। ডব্লিউপি কনস্টেবল এবং কেপি কনস্টেবলের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্টস হচ্ছে কাস্ট সার্টিফিকেট। সেটা অনেকের এসসি এসটি ওবিসি বা ইডব্লিউ সার্টিফিকেট সেন্ট্রাল ওয়াইজ থাকতে পারে। তো এই সার্টিফিকেটটা যদি রিজেক্ট হয়ে যায় ডকুমেন্টস ভেরিফিকেশনের সময়, তখন তোমরা কি করবে? তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি সম্পূর্ণ এই নিয়ে আলোচনা করব। তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। চলো বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমেই তোমাদের বলি কাস্ট সার্টিফিকেট অনেকের আছে এসসি, অনেকের আছে এসটি, অনেকের ওবিসি। নতুন যারা রিভ্যালিডেশন করেছো এবং নতুন যারা হচ্ছে ইডব্লিউ সার্টিফিকেট বের করেছো স্টেট ওয়াইজ। তো বন্ধুরা, আজকে তোমাদের বলি যে কাস্ট সার্টিফিকেট কেন রিজেক্ট হবে। দেখো, অনেকের বাবার নাম মিসম্যাচ থাকতে পারে, অনেকের নাম যখন ফর্ম ফিল আপ করেছিল সেখানে মিসম্যাচ থাকতে পারে। কাস্ট সার্টিফিকেটে কিন্তু বয়স দেওয়া থাকে না, এবং অন্যান্য বিভিন্ন কারণে যদি ডকুমেন্টসের সাথে মানে মেন তোমার হচ্ছে ডব্লিউপি কি পিআরবি বোর্ড কি করে যে হচ্ছে তোমার যে মাধ্যমিকের ডকুমেন্টসটা আছে সেই ডকুমেন্টস আর আধার কার্ডের সাথে যদি তোমার কাস্ট সার্টিফিকেট যদি মিসম্যাচ থাকে তখন কিন্তু ওই সার্টিফিকেটটা রিজেক্ট হয়ে যায়। তো ফার্স্ট তোমরা কি করবে, এইটা এখন থেকেই চেক করে নাও। যদি কোনো ভুলভাল থাকে বা যদি তোমাদের হচ্ছে নতুন কাস্ট সার্টিফিকেট যেটা অনলাইনে বেরোয় ডিজিটাল সিগনেচার হয়ে, তো সেটা যদি বের করতে চাও তাহলে তোমরা অবশ্যই নিজেদের হচ্ছে এসডি অফিসে চলে যাও। সেখান থেকে এসডি এর ওখান থেকে 2-3 দিন লাগবে, একটা অ্যাপ্লিকেশন করে দেবে, করে দিলে হচ্ছে তোমাদের ওখান থেকে নতুন হচ্ছে পুরো কারেকশন হয়ে সবকিছু ফ্রেশ হয়ে বেরিয়ে আসবে। তো এটা অবশ্যই যাদের ভুলভাল আছে, যাদের কোনো কিছু সমস্যা আছে সেগুলো তোমরা তাড়াতাড়ি করে নাও, যাদের খুব ভালো নাম্বার উঠেছে এবং কেপি কনস্টেবলের প্রিপারেশন খুব ভালো আছে। তো এবারে বলছি যে যদি রিজেক্ট হয়ে যায় কি করবে। দেখো, প্রথমে হচ্ছে ইডব্লিউএস এর কথাটা বলি, যে ইডব্লিউএস সার্টিফিকেট যদি তোমাদের রিজেক্ট হয়ে যায়, যারা অনেকেই অ্যাড করছো ইডব্লিউএস সার্টিফিকেট এই ডিসেম্বরের 31 তারিখ লাস্ট ডেট, এর আগে যদি ইডব্লিউএস করে নিতে পারো এবং অ্যাড করে দিতে পারো তাহলে তোমাদের কোনো অসুবিধা নেই। তো ইডব্লিউএস সার্টিফিকেট যদি রিজেক্ট হয়ে যায় তখন তোমরা কি করবে। দেখো, ইডব্লিউএস সার্টিফিকেট রিজেক্ট হয়ে গেলে কিন্তু তোমাদের কোনো কিছু চিন্তা করার নেই, কেননা ডকুমেন্টসে মানে যখন অফিসিয়াল নোটিশ বাড়ায় সেটা পিআরবির কনস্টেবলে হোক বা কেপি কনস্টেবলে হোক, সেখানে কিন্তু লেখা ছিল যে যদি তোমাদের হচ্ছে ইডব্লিউ সার্টিফিকেটটা রিজেক্ট হয় তাহলে কিন্তু তোমাদের সেটা আনরিজার্ভ ক্যাটাগরি মানে জেনারেল ক্যাটাগরিতে শিফট করে দেওয়া হবে। কিন্তু এসসি এসটি ওবিসি এদের ক্ষেত্রে কিন্তু এটা লেখা নেই। তো এসসি এসটি ওবিসিতে যাদের হচ্ছে কাস্ট সার্টিফিকেট আছে তাদের যদি রিজেক্ট হয় তারা কিন্তু পুরো এই প্যানেল থেকে রিজেক্ট হয়ে যাবে। তো বন্ধুরা, আমি একটাই কথা বলবো, তোমরা অবশ্যই নিজের কাস্ট সার্টিফিকেটগুলোকে ভেরিফিকেশন করে নাও। পরে যদি সমস্যা হয় তখন কিন্তু তোমাদের নিজেদের লাইফই প্রবলেমে পড়বে। এখনো সময় আছে, কেননা এই ডিসেম্বরের মাসের পরে কিন্তু জানুয়ারি মাস, তারপরে কিন্তু অফিস পুরো অন থাকবে। এই কিছুদিনের মধ্যে কিন্তু অফিস আবার বন্ধ হয়ে যেতে পারে। তো এখন যাদের ইডব্লিউ সার্টিফিকেট এসসি সার্টিফিকেটের প্রবলেম আছে তারা কিন্তু অবশ্যই তোমাদের সার্টিফিকেটগুলোকে আবার নতুন করে চেক করে, যদি ভুলভাল থাকে বাবার নাম, একটা জিনিস দেখবে আমার হট করে মনে পড়লো কথাটা, যে এসসি সার্টিফিকেট বা ওবিসি সার্টিফিকেটে দেখবে সবার যে নাম থাকে নামের পরে দেখবে একটা ডট দেওয়া থাকে। এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। তো এই ডটটা যেন না থাকে, সবাই হচ্ছে এসডি অফিসে গিয়ে অবশ্যই এই ডটগুলো যাদের থাকে তুলবে। কেননা আমরা যখন হচ্ছে ওএসসি স্কলারশিপ বা স্কুলের যেসব স্কলারশিপ আছে তোমার হচ্ছে শিডিউল কাস্টের জন্য, তো সেগুলো যখন ফর্ম ফিল আপ করি তখন এই প্রবলেমগুলো খুবই দেখা যায়। যখন আধার ভ্যালিডেশন করে কাস্ট সার্টিফিকেট মারা হয় তখন সেই নাম মিসম্যাচ দেখে যায়, কেন সেখানে একটা ডট আছে। তো তাদেরকে আমরা সেমই পরামর্শ দিই যে এসডি অফিসে যাও, সেখান থেকে গিয়ে 2-3 দিন লাগবে একটা অ্যাপ্লিকেশন প্রসেস হতে, সেখান থেকে তোমরা ওই কাস্ট সার্টিফিকেটটাকে ঠিক করে নিতে পারবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই। তোমাদের যদি কোনো কিছু প্রবলেম থাকে নিচে অবশ্যই কমেন্ট করো। আমাদের পাশে থাকার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের একটা ভিডিওতে লাইক করে দিও। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থাকো, ভালো করে এক্সাম দিও। ধন্যবাদ।